আইসিসির আলটিমেটামের ভিতরে তারা জানিয়ে দেয় যে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড়। এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেটার আলোকে বাংলাদেশ আবার ভারতের মাটিতে যে খেলবে। যে কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল সেই কারণটি এখনও ভারতে বিদ্যমান এবং কোনোভাবেই ভারতে বাংলাদেশের এত বড় একটা টিম, তাদের ম্যানেজমেন্ট সহ, যেখানে সাংবাদিক থাকবে, ক্রিকেট প্রেমীরা থাকবে, সমর্থকরা থাকবে, তাদেরকে নিয়ে কোনোভাবেই ভারতের মাটিতে খেলতে যাওয়া সেটা নিরাপত্তার ভিতরে থাকবে না বা ভারত কোনোভাবে নিরাপত্তা দিতে পারবে না। এর পরপরই আজকে আমরা দেখতে পেলাম যে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশের পরিবর্তে তারা স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে এবং স্কটল্যান্ড ইতোমধ্যে তাদের যে সূচিটা সেখানেও স্কটল্যান্ডের নামও অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। এরপর কি ঘটলো আমরা দেখেছি, এই ঘটনার পরপরই অনিল কুম্বলে থেকে শুরু করে আজহারউদ্দিন, হরভজন সিং, এমনকি সৌরভ গাঙ্গুলি, তারা সকলেই মুখ খুলেছে এবং নিজেদের অবস্থান তারা জানিয়ে দিয়েছে। এবং ভারত এক্ষেত্রে যে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বা ভারতের সিদ্ধান্ত যে ভুল এটাও জানিয়ে দিয়েছে। ভারত চাইলেই এক্ষেত্রে আইসিসির উপরে প্রভাব খাটিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিতে পারত বা অন্তত আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে এই বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করার সুযোগটা রাখতে পারত। এটা কিন্তু তারা সকলেই উল্লেখ করেছে। অর্থাৎ খোদ ভারতের ভিতরেই ভারতীয়রা কিন্তু এবার আইসিসি যেমন সমালোচনা করছে ঠিক তেমনইভাবে ভারতের ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করছে। তবে সবথেকে বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসেন নাকভি তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাথে সম্পূর্ণভাবে অবিচার হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাথে দ্বিমুখী নীতি অবলম্বন করেছে আইসিসি। আইসিসি কখনো নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে এক দেশের সাথে এক নিয়ম, অন্য দেশের সাথে অন্য নিয়ম করতে পারে না। অর্থাৎ একই জায়গায় অবস্থান বজায় রাখার মাধ্যমে আইসিসির উচিত ছিল বাংলাদেশের সাথেও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে এই বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করা। কিন্তু আইসিসি সেটা করতে পারেনি। আইসিসি বাংলাদেশের সাথে অবিচার করেছে। এখন পাকিস্তান কি করবে? পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসেন নাকভি উল্লেখ করেছে যে আমাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি দেশে আসা মাত্রই এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেম সিদ্ধান্তই ফলো করব। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা হয়েছে, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড সেটা ফলো করেছে, পাকিস্তানের ক্ষেত্রেও সেটাই ঘটতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসেন নাকভি উল্লেখ করেছেন যে আমরা বাংলাদেশের সাথে বা বাংলাদেশের সমর্থনে এই বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছি। যদি এটা হয়ে থাকে তাহলে ভারতের এই বিশ্বকাপের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই বিশ্বকাপ আয়োজন করা আর না করা তখন কিন্তু সমান বিষয়ে পরিণত হবে। কেননা অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে তাহলে সবথেকে বড় যে জনপ্রিয়তার দিক থেকে ভারতের পরেই এই ক্রিকেট যারা দেখে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুইটা দেশের দর্শকরা সম্পূর্ণভাবে বিশ্বকাপ বয়কট করবে। শুধু তাই নয়, এই দুই দেশে বিশ্বকাপের কোনো খেলা প্রচার হতে দেওয়া হবে না। আর দেখা যাবে যে এই বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আইসিসি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হবে। পরবর্তীতে তারা কিন্তু একসাথে পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে শক্ত কোনো প্রতিবাদ বা শক্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে না। স্পন্সরশিপ পাবে না, ব্রডকাস্টিং স্বত্ব বিক্রি হবে না। অর্থাৎ সার্বিকভাবে এই বিশ্বকাপটা চরমভাবে আইসিসিকে আর্থিক ক্ষতি উপহার দেবে এবং শেষ পর্যন্ত ভারতও এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। তাই পাকিস্তান যদি বাংলাদেশের সাথে বিশ্বকাপ বয়কট করে সেটা হবে সবথেকে বড় একটা আঘাত আইসিসির জন্য, ভারতের ক্রিকেট বোর্ডের জন্য। এখন এটাই বাংলাদেশবাসীর জন্য অপেক্ষা। বাংলাদেশও এই অপেক্ষায় রয়েছে যে অন্তত পাকিস্তান প্রধানমন্ত্রী তিনি যেন দেশে ফেরার মাধ্যমে বিশ্বকাপ বয়কট করার বিষয়ে বাংলাদেশের সাথে তাদের সহ অবস্থান বজায় রাখে এবং এটা যদি করতে পারে তাহলে শেষ পর্যন্ত আইসিসি স্কটল্যান্ডের পরিবর্তে পুনরায় আবার বাংলাদেশকে ইনক্লুড করতে বাধ্য হবে।